80-90 বছর পাকিস্তান আমল থেকে রাজনীতি করে আসছিল। শ্রমিক শ্রেণীর মুক্তি চাই, শ্রমিক শ্রেণীর বিপ্লবের কথা বলে এসেছিল। তারা ঐক্যমত কমিশনে গিয়ে সেখানে হলো বিএনপির সাথে একসাথে গলা মিলিয়ে মাঠে যে শ্রমিকরা পড়ে রয়েছিল তাদের সেই জীবনের 80 বছরের আওয়াজ তারা ভুলে গিয়েছিল। তাদের জীবনের শেষ সম্বল হলো একটি লাল পতাকা, আর কোনো পতাকা নাই তাদের। এই লাল পতাকা দিয়ে বাংলাদেশের গত 80 বছর মানুষকে পাকিস্তান আমল থেকে ধোঁকা দেওয়া হয়েছিল। এখনো তারা লাল পতাকা দিয়ে বাংলাদেশের মানুষকে ধোঁকা দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। ক্যাম্পাস জীবনে আমিও বামপন্থার সাথে কয়েকদিন ছিলাম। পাটকল শ্রমিকদের যখন আন্দোলন চলছিল আমরা হল থেকে বেরিয়ে এসেছিলাম। গার্মেন্টস শ্রমিকদের যখন আন্দোলন চলছিল আমরা হল থেকে বেরিয়ে এসেছিলাম। লাল পতাকার তলে আশ্রয় নিয়েছিলাম। যৌবন তখন গরম ছিল, তো মনে করেছিলাম এই লাল পতাকা দিয়ে শ্রমিক শ্রেণীর মেহনতি মানুষের মুক্তি হবে। এখন দেখলাম এই লাল পতাকা দিয়ে বিএনপির হলো একটি ভোট ব্যাংক গঠনের এবং এই ঢাকার 2-1টি আসন ভিক্ষার জন্য তারা লাল পতাকা বিক্রি করে দিয়েছে। এসব লাল পতাকার ভণ্ডামি বন্ধ করতে হবে। কার্ল মার্কস যে আমাদেরকে সামাজিক জায়গায় যে বৈষম্য মূলোৎপাটন করার কথা বলেছিলেন, এই ভিত্তিতে কিন্তু জুলাই আন্দোলন হয়েছিল। ব্যানারের নাম ছিল অ্যান্টি ডিসক্রিমিনেশন। আমরা বৈষম্য বিরোধী একটি সমাজ চাই। আমরা লাল পতাকা দিয়ে বিএনপির 2-1টি সিটের ভিক্ষা চাইতে এই লাল পতাকা বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয় নাই। আপনাদেরকে এখনো আমরা সম্মান করি। যথেষ্ট বয়স হয়েছে আপনাদের, যথেষ্ট পড়াশোনা আছে আপনাদের। রাশা চায়না থেকে শুরু করে কিউবা থেকে সকল বিপ্লবের ফুলঝুরি আপনাদের মুখস্থ। আল্লাহর দোহাই লাগে এসব ফুলঝুরি লাল পতাকাকে আপনারা 2-1টা সিটের কাছে বিক্রি করে দিবেন না। বাংলাদেশের তরুণ যুবা যারা অর্থনৈতিক শোষণ থেকে মুক্তি পেতে চায়, অর্থনৈতিক শোষণের এই যারা লাল পতাকার নিচে আশ্রয় দেখছেন, স্বপ্ন দেখছেন, আপনাদের ইতিমধ্যেই আপনাদের ভুল থেকে জেগে ওঠার সময় হয়েছে। আমরা আমাদের যে রাজনৈতিক লাইন সেখানে যোগ করেছি। আমরা একটি বৈষম্যহীন অর্থনীতি চাই। যারা বাংলাদেশের মানুষের টাকা লুট করেছিল তাদের বিচার চাই। যারা লুটেরা অর্থনীতি বাংলাদেশে বাজায় পাহারাদার, নব্য পাহারাদার হয়েছে, আমরা তাদের বিচার চাই। বাংলাদেশের মানুষের যারা দুর্নীতি করেছিল 2001 থেকে 2006, আমরা তাদের বিচার চাই। বাংলাদেশে ধনী গরিবের যে বৈষম্য সেটা আমরা কমিয়ে নিয়ে আসতে চাই। আমরা এই জন্য শ্রমিকদের মধ্যে জোরে সোরে কাজ শুরু করেছি জাতীয় শ্রমিক শক্তির ব্যানারে। কিন্তু দুঃখজনক হলো আমরা হয়তো ওই স্কেলে এখনো যেতে পারি নাই। কারণ আমরা মনে করি এই ক্যাম্পাস থেকে যেভাবে 24-এ অসংখ্য শহীদ বের হয়েছিল, আগামীর যে রাজনৈতিক লড়াই, আগামীর যে রাজনৈতিক সংগ্রাম, প্রত্যেকটা মিল ফ্যাক্টরি থেকে শ্রমিকরা দলে দলে সবাই বেরিয়ে আসবে। এই জন্য আমরা তাদের মধ্যে কাজ শুরু করেছি। অনেকেই মনে করে ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, বাস মালিক সমিতি, নৌ সমিতি এগুলো যদি দখল করে রাখতে পারি তাহলে ঢাকায় 10 লাখ লোকের সমাগম করে সরকারকে একটা বেকায়দা ফেলিয়ে আমি আমার কাজটা আদায় করে নিব। কিন্তু আপনারা গণঅভ্যুত্থানে একটি বিষয় লক্ষ্য করেছিলেন, আমরা যখন বাড্ডা জোনে ছিলাম, চায়ের দোকানদারে যে ছেলেটা ওই যে কেটলি নিয়ে আসে চায়ের কাপগুলো পরিষ্কার করে দেয়, তারা প্রথমেই কিন্তু যুবলীগের শেল্টারে ছিল। আওয়ামী লীগের একটি উদ্ধৃত ইকোনমি ছিল, যে ইকোনমির মধ্যে তাদের জীবনযাত্রা জড়িয়ে ছিল। কিন্তু আমাদের সামনে গিয়ে এই লোকগুলা যখন দেখলাম পুলিশের সামনে দাঁড়াচ্ছে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগকে শক্তভাবে প্রতিহত করছিল, তখনই আমরা বুঝেছিলাম বাংলাদেশের খেলা ঘুরে গিয়েছিল।